এই ঘটনা সত্য না মিথ্যা সে বিচার আপনাদের হাতে। তবে এইটুকু বলতে পারি, 1940 সালের সেই ভয়ঙ্কর রাতের পর থেকে আমাদের শ্মশানঘাটের বাতাসে আজও ভেসে আসে এক অদ্ভুত আতরের সুঘ্রাণ। রাত গভীর, চন্দ্রকেতুগড়ের আকাশ কালো মেঘে ঢেকে গেছে, যেন চাঁদটাকে কেউ চুরি করে নিয়েছে। বাতাস নিস্তব্ধ, চারদিক থমথমে। এমন রাতে শ্মশানের পথ মারানোর সাহস কারোরই হয় না, কিন্তু মধুসূদন ও নিরঞ্জনের জন্য এটা ছিল নিত্যদিনের কাজ। মধুসূদন ছিলেন প্রবীণ, বহু বছর ধরে শ্মশানে লাশ দাহ করতেন। তার সহকারী নিরঞ্জন ছিল তরুণ, সদ্য এই কাজে হাতেখড়ি হয়েছে। কিন্তু কিছুদিন ধরে তারা দুজনই অনুভব করছিলেন এই শ্মশানে কিছু একটা বদলে গেছে। এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ছিল বাতাসে। প্রথমে মধুসূদন ভেবেছিলেন হয়তো ভিজে কাঠ পচে গিয়ে এমন গন্ধ হচ্ছে, কিন্তু না, এটা অন্যরকম। একটা মিষ্টি আতরের সুবাস, তার সঙ্গে যেন মিশে আছে গোলাপ আর ভেজা মাটির ঘ্রাণ। কিন্তু সেই মিষ্টতার নিচে লুকিয়েছিল অন্য কিছু, পচন ধরা মাংসের দুর্গন্ধ। প্রথমে তারা বিষয়টিকে পাত্তা দেননি, কিন্তু যখন গন্ধটা রাতের পর রাত বাড়তে লাগলো, তখন মধুসূদনের মনে ভয় ঢুকে গেল। সপ্তাহখানেক আগে এক অচেনা লাশ আনা হয়েছিল। মধ্যরাতে কিছু লোক ঘোমটা দিয়ে মুখ ঢাকা এক পুরুষের মৃতদেহ নিয়ে আসে। তারা কোনো রকমে মধুসূদনের হাতে লাশটা তুলে দিয়ে দ্রুত শ্মশান ছেড়ে চলে যায়। লাশের গায়ে তখনও আতরের গন্ধ লেগেছিল। সেদিন রাতে লাশ দাহ করার সময় প্রথম বিপদ টের পাওয়া গেল। আগুন ধরতেই লাশের চামড়ার উপর কালো ছোপ পড়তে শুরু করলো, কিন্তু পোড়ার বদলে সেটি যেন গলে যাচ্ছিল, একটা জ্যান্ত মানুষের মতো। আগুনের শিখা দপদপ করে জ্বলে উঠল, কিন্তু মুহূর্তের মধ্যেই তা নিভে গেল। শ্মশানের বাতাস ভারী হয়ে উঠল, গাছপালা দুলতে লাগলো, আর সেই আতরের গন্ধ আজও তীব্র হয়ে উঠল। এতটাই তীব্র যে মধুসূদন আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। নিরঞ্জনকেও সঙ্গে নিয়ে দৌড়ে পালালেন, কিন্তু পালিয়ে গিয়েও মুক্তি ছিল না। 7 রাত ধরে ঠিক মধ্যরাতের পর মধুসূদনের ঘরের চারপাশে সেই আতরের গন্ধ ভেসে আসতে লাগলো। প্রথমে দূর থেকে, তারপর ধীরে ধীরে যেন ঘরের মধ্যেই ঢুকে পড়ল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মধুসূদন অনুভব করলেন কেউ তার খুব কাছাকাছি নিঃশ্বাস ফেলছে। একদিন রাতে সেই নিঃশ্বাস একেবারে তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, তোর নাকে কি আমার সুঘ্রাণ লাগছে মধুদা? মধুসূদনের শরীর কাঁপছিল, সে নড়তে পারছিল না। হঠাৎ দরজার ওপাশ থেকে শোনা গেল টক টক টক। ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে একটা কালো আধপোড়া হাত ঢুকে পড়ল। আগুনগুলো বেঁকে গেছে, নখগুলো ভাঙা, আর চামড়া থেকে মাংস গলে গলে পড়ছে। এবার সকাল হলে গ্রামের লোকেরা দেখতে পেল মধুসূদন আর নেই। তার ঘরের দরজার সামনে পড়ে আছে পোড়া ছাই, আর বিছানার উপর রাখা আছে একটা হাতপোড়া হাত। কেউ জানে না মধুসূদনকে কে বানিয়ে গেল,
কিন্তু এরপর থেকে পূর্ণিমার রাতে যখন বাতাস থেমে যায়, তখন শ্মশান থেকে সেই আতরের গন্ধ ভেসে আসে। আর যারা খুব সাহসী হয়ে সেই পথে যায়, তারা সবাই একটাই কথা বলে, আমি শুনেছি সে এখনো শ্মশানের গন্ধ বাতাসে ছড়িয়ে দিয়ে হাঁটে। তার গলায় ফিসফিস করে ওঠে সেই অভিশপ্ত প্রশ্ন, তোর নাকি কি আমার সুঘ্রাণ লাগছে? তো এভরিওয়ান, গল্পটা যদি একটু চমৎকার লেগে থাকে তাহলে স্টোরি 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তী গল্পগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। ধন্যবাদ।